Guys, our today's topic is how does a baby learn a language? There are two ways to learn a language. One is subconscious process and other one is conscious process. Today I am going to share with you how does a baby learn a language. So let's get started. আচ্ছা, আজকের টপিক হচ্ছে একজন বাচ্চা বা একজন শিশু কিভাবে ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করে। অফকোর্স একজন শিশু যখন ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করে সে অবশ্যই স্কুল, কলেজে বা ইউনিভার্সিটিতে যায় না, না গিয়ে সে ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে হয় বা কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যারা ল্যাঙ্গুয়েজ শিখতে চাই তারা অনেক কঠিন সময় পার করি, ঠিক কি না? অবশ্যই যে আমরা কঠিন সময় পার করতে হয় আমাদের যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাই। তো আজকে আমরা আলোচনা করব আমরা কোন পদ্ধতিতে বা কোন প্রক্রিয়ায় একজন শিশু তার ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করে। শিশু যেভাবে ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করে সেইভাবে যে আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে পারি তাহলে আমরা ইজিলি শিখতে পারবো। আচ্ছা, চিন্তা করেন একটা শিশুর কথা চিন্তা করেন। যখন একটা শিশু জন্মগ্রহণ করে, বেবি একটা শিশু যখন জন্মগ্রহণ করে তারপর সে কীভাবে লার্নিংটা শুরু করে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যখন একটা শিশু জন্মগ্রহণ করে সে প্রথমে স্কুল কলেজে যায় না, সে প্রথমে শুরু করে কি লিসেনিংয়ের মাধ্যমে। যখন বাচ্চাটা জন্মগ্রহণ করলো বা পৃথিবীতে আসলো বা ভূমিষ্ঠ হইল, তখন তার চতুর্পাশের লোকজন তাকে কি বলে, বিভিন্ন ধরনের কথা বলে। সে কি করে, সাইলেন্ট থাকে, সে কথা বলতে চায় না, সে নীরব থাকে। ধরেন অ্যাটলিস্ট 6 or 7 or 8 months he remains silence. সে কি থাকে, নীরব থাকে। 6 থেকে 7 মাস সে নীরব থাকে, কোনো কথাই বলে না। যখন তার বাবা, মা, ভাই বোন তার সাথে কথা বলে সে শুনতে থাকে। আস্তে 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 6 মাস পর সে 2-1টা কথা বলতে থাকে, যেমন বাবা, মা, দাদা, এইসব কথা বলতে শুরু থাকে। এইসব কথা বলার পর সে কিছুদিন পর একটি বাক্য বা একটি ছোট বাক্য বা একটি ওয়ার্ড এরকম কথা বলে, যেরকম বাবা, মা, দাদা, একটু ক্লিয়ার হওয়া শুরু করে। বাক্যটা কি হয়, ক্লিয়ার হওয়া থাকে। তারপর কি শুরু করে, সে 2টি শব্দ বলতে পারে, বাবা মাম, মা মাম, এইসব কথা বলা শুরু করে। সে 2টি ওয়ার্ড শুনতেছে, তবুও কি লিসেনিং তার কন্টিনিউ, স্টিল হি ইজ লিসেনিং। তবু সে কি লিসেনিং প্র্যাকটিস করে যাচ্ছে। তারপর সে কি করে, 2টি শব্দ একসাথে বলা শিখে, তারপর 3টি বাক্য, 3টি শব্দ, তারপর পুরো সেন্টেন্স বলা শেখা শুরু করে। এটা হচ্ছে মানে সাবকনসিয়াস প্রসেস। আর এজন্য এই সাবকনসিয়াস প্রসেস শিখতে, প্রক্রিয়ার মাধ্যমে সে ল্যাঙ্গুয়েজ শিখতে তাকে হেল্প করছে তার বাবা, মা, ভাই বোন, প্রতিবেশী। তাকে প্রতিনিয়ত কোশ্চেন করছে, সে আনসার দিচ্ছে। সে ভুল করতেছে কিন্তু কেউ ভুল সংশোধন করার চেষ্টা করে না। তাকে হয়তো তার সাথে কি করে সঠিকভাবে কথা বলে, তাই তারা ভুলের বিষয় নিয়ে ভয় পায় না। কিন্তু আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যাই আমরা কি করি, প্রথম বিশাল ধরনের গ্রামাটিক্যাল বই নিয়ে বসি। যেমন সাপোজ ইউ আর ট্রাই টু লার্ন ইংলিশ, হোয়াট ইউ ডু ফার্স্ট, ইউ উইল স্টার্ট লার্নিং গ্রামাটিক্যাল রুলস। দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। আপনাকে শিখতে হবে কি শিশুর মতো। শিশু যেভাবে তার মাতৃভাষাটা শিখেছে, আপনাকেও ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেইভাবেই শিখতে হবে। প্রথমে আপনাকে স্টার্ট করতে হবে লিসেনিং দিয়ে। লিসেনিং আপনার কোন ধরনের লিসেনিং আপনি করবেন, আপনার লিসেনিংটা হতে হবে কি সহজবোধ্য। আমরা যখন বাচ্চাদের সাথে কথা বলি, বাচ্চাদের সাথে আমরা কঠিন বাংলা বলি না, আমরা সহজ বাংলা বলি। সে বাংলা শুনতে সে কি কথা বলা শুরু করে। তদ্রূপ আপনাকে ইংলিশ প্রচুর পরিমাণে শুনতে হবে, সহজ লিসেনিং প্রতিদিন শুনতে হবে।
বাচ্চাদের মতন আপনাকে শিখতে হবে। কিন্তু আপনি বাচ্চাদের মতো না শিখে আপনি কি স্টার্ট করেন কীভাবে? গ্রামাটিক্যাল রুল দিয়ে। আপনি যদি প্রতিনিয়ত গ্রামাটিক্যাল রুল শিখেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না। আচ্ছা, ফিরে আসে বাচ্চা আবার তারপর কি সে যে কাজটা করে সে তারপর বাচ্চা যখন লিসেনিং করতে থাকে তারপর সে কি মজার গল্পের বই পড়ে, মজার গল্পের বই পড়ে প্রতিনিয়ত কনস্ট্যান্টলি। দেখেন আপনি যখন বাংলা বই শিখেছেন, আপনি বাংলা গ্রামার শিখেন না, আপনি প্রতিনিয়ত কী করেছেন? মজার গল্পের বই পড়েছেন। 3 গোয়েন্দা, টুনি টুনার গল্প, সাতচুন্নির গল্প, ভূতের গল্প, মজার গল্পের বই পড়ছেন। এতে কী হয়েছে? আপনার বাংলা ভোকাবুলারি অর্থাৎ বাংলা শব্দার্থ আপনার কি ডেভেলপ হয়েছে। প্রতিনিয়ত কি বাংলা ডেভেলপ হয়েছে, আর প্রতিনিয়ত কি আপনি লিসেনিং করে যাচ্ছেন। তদ্রূপ আপনি যদি যে কোনো ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যান তাহলে আপনাকে এই বাচ্চাদের মতো শিখতে হবে। বাচ্চারা কীভাবে শিখে বাচ্চাদের ফলো করতে হবে, তাহলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। সো আজ থেকে যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে আপনাদেরকে বাচ্চা হতে হবে। বাচ্চারা যেভাবে শিখে সেইভাবে। বাচ্চারা কখনো শায় ফিল করে না। যখন বাচ্চা আপনি যখন ইংরেজি উচ্চারণ করতে যান, কার শব্দটা যদি আপনি বলেন খার, তখন আপনি শায় ফিল করেন। আমি খার বলবো, কীরকম শোনা যায়? খার তো কেউ বলে না, সবাই তো কার বলে। কিন্তু একটা বাচ্চা কখনো লজ্জাবোধ করবো না, সে অনর্গল কি কথা বলে যাবে। তাই আপনাকেও কী হবে? বাচ্চার মতো সাজতে হবে, বাচ্চা হতে হবে। যদি আপনি ল্যাঙ্গুয়েজ সত্যি শিখতে চান, বাচ্চার মতো পাগলামি করতে হবে। বাচ্চা ভুল করতেছে প্রতিনিয়ত, ভুল থেকে কি সে শিখতেছে। আর আপনি কি যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চান ভুল করতে ভয় পান, ভুল করা মানে মহাপাপ হয়ে যাবে। ভুল করেন, বাচ্চাদের মতো ভুল করেন, প্রতিনিয়ত শিখতে পারেন। প্র্যাকটিস করতে করতে শিখতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি পারফেক্ট হয়ে ইংলিশ কথা বলবো বা ইংরেজিতে কমিউনিকেট করবো বা ইংরেজি শিখবো, আপনি কখনো পারফেক্ট হতে পারবেন না। কেউ পারফেক্ট না। আমরাও বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা শিখেছি, কিন্তু বাংলাতে আমরা কি পারফেক্ট না। সো nobody is perfect. If you start learning English, start right now. This is the perfect time. There will be no perfect time. Right now is the perfect time. You can start like a baby. Learn like a baby. Don't feel afraid of learning English. Feel confident and make a mistake and learn. Make a mistake and learn. Make a mistake and learn. This is the system. This system will help you a lot. So from now, try to be a baby. Don't try to be adult. Try to be a baby while learning a language. That's it for today. If you like this video, please share with your friends and family so that they can learn about how to learn a language. You have to follow the baby the way he or she learns. Thank you so much.